এমএন নার্সিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেনের আনসার করবো। সেটা হচ্ছে, এখন থেকে যদি পড়াশোনা শুরু করো তাহলে তোমার প্রিপারেশনটা সম্ভব কিনা। দেখো, আমি যদি মুখে একটা কথা বলি তোমার মনে অতটা এটা অতটা আঁচড় কাটবে না। এই জন্যই যে দেখো, হিসাব কিতাব সব কিছু নিয়ে আসছি, হিসাব সহ প্রুফ করে দেওয়া ট্রাই করবো যে আসলেই তুমি এখন থেকে শুরু করলে পড়াশোনা শেষ করা সম্ভব কিনা। আর এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলি যে তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমাদের যে নতুন মানে একদম লাস্ট যে ব্যাচটা চলতেছে, এখানে তোমরা কী কী পাচ্ছ সব কিছু এখানে লেখা আছে, এখান থেকে দেখে নিবা। আর ডিপ্লোমা মিডিয়াফের জন্য কোর্স ফি 800 টাকা, বেসির জন্য 3,000 টাকা। শুরুতে তুমি 2,000 টাকা পে করে বাকি টাকাটা পরের মাসে পেমেন্ট করতে পারবো। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারবা। আর কোর্সে ভর্তি হলে এরকম বই তোমার বাসায় চলে যাবে হোম ডেলিভারির মাধ্যমে। এখানে বিএসসি দেখতে পাচ্ছ, ডিপ্লোমা মিডিয়াফারি সব ক্ষেত্রেই আছে। এবং এই যে দেখতে পাচ্ছ 2 পার্টের একটা বই, আর এই বইটা স্টুডেন্টদের কাছে খুবই একটা প্রয়োজনীয় এবং প্রিয় একটা বই। এই বইটা আমরা অনেকবার স্টক করছি আর অনেকবার এটা স্টক আউট হয়ে গেছে। বর্তমানে এটা স্টক আউট অবস্থায় আছে, আমরা আবার স্টক ইন করার ট্রাই করতেছি। কারণ হলো এই বইটা এমনভাবে তৈরি করা আছে যে তোমার প্রিপারেশনটা এটা কমপ্লিট করাই দিবে। প্রিপারেশন সব কিছু কম্প্রেস করে একদম এর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, যাতে করে এই বইটা পড়লে তোমার প্রিপারেশনটা হয়ে যায়। বর্তমানেও স্টক আউট অবস্থায় আছে, এতটা চাহিদা ছিল এই বইয়ের, তো এই বইটা তোমাকে পাঠাতে হবে কোর্সের মধ্যেই। তবে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য পেইড ব্যাচে ভর্তি হতে পারতেছো না, তারা শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বা কথা বলে আমাদের ওই বইটা শুধুমাত্র নিয়ে নিতে পারবা। বিএসসি ডিপ্লোমা মিডিয়াফারি সবার ক্ষেত্রে আছে। এখন দেখো আসল কথায় আসি যে সম্ভব কিনা। শুরুতেই দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। তোমাদের হাতে আছে মোটামুটি 3.5 মাস মতো, মিনিমাম এর থেকেও বেশি থাকতে পারে, মানে আমি মিনিমামটা নিয়ে কাজ করতেছি 3.5 মাস মতো। তো ধরে নিলাম 15 দিন তোমার বিপদ আপদ বা নানান ধরনের বালা মুসিবত বা রিভিশন থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনে তুমি এটা কাটালা। আর বাকি একদম পিওর নিট 3 মাস থাকলো তোমার পড়ার জন্য, বা 90 দিন। এখন 3 মাসে হয় 90 দিন। আমি একটু দেখাইতেছি, অন্য কালার নিয়ে নিই তাহলে তোমাদের জন্য ভালো হবে। এখন 90 দিন, প্রতিদিন যদি 1.5 পেজ করে সাধারণ বিজ্ঞান পড়ো, অন্যরা কে কী করে আমি জানি না, কিন্তু আমি স্টুডেন্টদেরকে টোটাল মোটামুটি 100 পেজ মতন সাধারণ বিজ্ঞান পড়াই, এবং তাতে করে প্রিপারেশনটা হয়ে যায়। এর বেশি প্যারা নেওয়ার কোনোই প্রয়োজন হয় না, কোনোই প্রয়োজন নাই। তাহলে তুমি যদি প্রত্যেকদিন 1.5 পেজ করে পড়ো, তোমার হচ্ছে 135 পেজ, যেটা কিনা তোমার প্রয়োজন নেই, তোমার হইতেছে 100 পেজ। সো রিভিশনের জন্য একটা হিউজ টাইম পাইতেছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জিএস তাহলে কমপ্লিট হয়ে যাবে, তাই না? ঠিক আছে, এখানে তো আর কোনো টেনশন থাকবে না। এখন জিকের কথা, মানে সাধারণ বিজ্ঞানের কথা যদি, সাধারণ জ্ঞানের কথা যদি আমি বলি, এটা 1.5 পেজ করে বললে 135 পেজ হয়ে যায়। এবং আমি মোটামুটি তোমাদেরকে এই বছর 130 পেজ, আমার বইয়ে 30 পেজ, 130 পেজ মতন উল্লেখ করেছি। আর পেইড ব্যাচে একটু কম করে, মানে আঁকিবুকি করে তো কম করে দিব। সো 110 পেজ মতন আমি হয়তো বা তোমাদেরকে পড়াবো, বা 100 পেজ মতন পড়াবো। সো এটাও তোমরা ইজিলি কমপ্লিট করতে পারবে, এবং রিভিশনও একদম রিল্যাক্স মোডে দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জিকে জিএস আমরা কমপ্লিট করতে পারলাম। এখন দেখো, এটা খুবই ইজি একটা ব্যাপার, কিন্তু তোমরা কেউ কেউ পড়ালেখাই শুরু করো নাই। সো এই সামান্য বিষয় সম্পর্কে তোমাদের ধারণা নাই। এখন দেখো 90/2, এটা কেন করছি জানো? বাংলার ইংলিশ প্রত্যেক দিন পড়বা না, এই অর্ধেক দিন বাংলা পড়বা, অর্ধেক মানে একদিন বাংলা আর দিন ইংলিশ। তাহলে 90 দিনের মধ্যে বাংলার জন্য পাইতেছি আমরা 45 দিন সময়। এখন এই 45 দিন, ধরো যে বাংলার টপিক কয়টা, আমার সূচিপত্র, আমার বইয়ের সূচিপত্র একদম খুব সুন্দর করে দেওয়া আছে ওইখানে, একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। সাপোজ ধরো 15টা টপিক, তো 15টা টপিক 45 দিনে কমপ্লিট করতে পারবা। এটা চোখ বন্ধ করে যে কোনো স্টুডেন্টই জানে, যে কোনো স্টুডেন্টই এটা বোঝে। ব্যাপার হলো কি জানো, ভোকাবুলারি অংশ, মানে যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, তারপরে আর কি আছে, সন্ধি থেকে যদি সন্ধি ভোকাবুলারির মধ্যে পড়া না, যেহেতু মুখস্থ করা লাগে তাই আমি এটাকে ভোকাবুলারির মধ্যে রাখছি। তারপর সমার্থক শব্দ, বাকি যা কিছু আছে, এক কথায় প্রকাশ, যেটাকে বাক্য সংক্ষেপণ বলে আর কি, ওইগুলো করতে পারবা কিনা। এখন জিনিসটা চিন্তা করো, প্রতিদিন যদি 15টা করে পড়ো, ধরো যে সমার্থক শব্দ 4টা পড়লা, বাগধারা 3টে পড়লে, এরকম করে সবগুলো মিলে মুখস্থ অংশ মাত্র 15টা পড়ছো, মাত্র 15টা। সমার্থক শব্দ 4টা, বিপরীত শব্দ 5টা, বাগধারা 5টা, তারপরে বাক্য সংক্ষেপণ ওইটা 5টা, এরকম করে ধরো যে 15টা পড়ছো, তাহলে টোটাল হয় 675টা ভোকাবুলারি বাংলার মধ্যে আছে। অবভিয়াসলি না, 500টা পড়লেই হয়ে যায়, সেখানে তোমার হয়ে যাচ্ছে 675, তার মানে ভোকাবুলারি কমপ্লিট করা পসিবল। ইংলিশের ক্ষেত্রেও সেম ব্যাপার হয়, একদম সেম ব্যাপার। ইংলিশের ক্ষেত্রে আমার একটু সোজাই মনে হয়, বাংলার থেকেও একটু সোজা আছে, কারণ ইংলিশটা নিয়মের মধ্যে আসে, কিন্তু বাংলা অনেক সময় নিয়মের মধ্যে আসতে চায় না। যেমন নত্যসত্য বিধান আমি তোমাকে যতই পড়াই না কেন, কম পাওয়ার সম্ভাবনা খুবই কম, ওই তো সেই আসে বানান শুদ্ধিকরণের মধ্যে, বুঝতে পারছো? তারপর আমরা দেখি ম্যাথ নিয়ে নো টেনশন। কারণ কি, ম্যাথের সিলেবাস তোমাদের মাত্র 10 মার্ক আসবে, এতই ছোট যে এটা পরীক্ষার 15 দিন আগে থেকে পড়াশোনা শুরু করলেও তুমি 10-এ 10 পাবা, এটা নিয়ে কোনো টেনশন নাই। 10-এ 10 পাবা ইনশাআল্লাহ, বুঝতে পারছো? এটা নিয়ে কোনো টেনশন নেই। ম্যাথ নিয়ে আরও কথাবার্তা বলতে পারতাম, বাট আমাদের ম্যাথের টিচার আলাদা আছে, আমার ম্যাথ সম্পর্কে ধারণা কম, ম্যাথের টিচার আলাদা আছে, নাহলে আরও বিস্তারিত বলতে পারতাম। আর বিএসসির ক্ষেত্রে এই যে এটা গেল, এটা ডিপ্লোমা মিডিয়াফেয়ারের জন্য। এখন তোমাকে বিএসসির ক্ষেত্রে প্রতিদিন আবার হচ্ছে এক্সট্রা করে 1.5 পেজ করে ওই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অংশটুকু, ওটা কিন্তু খুব বেশি পড়ার দরকার নেই, প্রয়োজনীয় অংশটুকু 135 পেজ মোর দ্যান ইনাফ তোমার ওই আচ্ছা 150ও যদি হয় তাও কোনো ঝামেলা নেই। হয়তো বা এখানে কোনো টিচার এসে বলবে যে আরে 135-এ তুমি কমন দিবা। স্যার দেখেন, আপনারা তো বড়, আমি ছোট, যদি আমি নিজেকে ছোট হলেই দেখি, তা আমি বিগত বছর এর থেকে কম পড়িও স্টুডেন্টকে, আমার হাতে তৈরি করা স্টুডেন্টকে শের বাংলাতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চান্স
পাইয়েছিলাম। সো আশা করি আমার এই কথাটা বলার মতো ইখতিয়ার বা অধিকার আছে। তার মানে বিএসসিটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এরপরে আমি তো ম্যাথমেটিক্যালি কমপ্লিট করে দিলাম, আমি কি এক্সট্রা কোনো কথা বলছি? না, আমি ম্যাথমেটিক্যালি কমপ্লিট করায় দেওয়া ট্রাই করলাম। সো আমার কথাটা বিশ্বাস হয়েছে এবং এটা তোমাদের মনে একটা দাগ কাটবে আশা করি, যে যেহেতু আমি ম্যাথমেটিক্যালি এটা প্রুফ করে দেওয়া ট্রাই করছি, শুধুমাত্র আমার চাওয়াবাজি বা আমার কথা না। অ্যান্ড এখন থেকে পড়াশোনা শুরু করো, অবশ্যই কমপ্লিট করা পসিবল, আরামসে কমপ্লিট করা পসিবল। আমি একটা কথা বলতে চাইতেছি না, বাট তারপরেও বলতে চাই যে তোমরা যদি আজ থেকে 15 দিন পরে তোমাদের পড়াশোনা শুরু করো, তাও কমপ্লিট করা পসিবল। 20 দিন পরেও শুরু করো, তাও কমপ্লিট করা পসিবল। এর কারণ কি জানো? এর কারণ হইতেছে, আমি তোমাকে একটু যদি দেখাই, এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে এই ছেলেটাকে দেখতে পারতেছো, এটা হইতেছে আমাদের মানে বিগত বছরে যারা চান্স পাইছে ওদের থেকে কিছু ইয়ে করছিলাম, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বিভিন্ন ইনফরমেশন নিয়েছিলাম, যাতে করে পরবর্তীতে তোমাদেরকে দেখাইতে পারি। তো এরা এদের পরিচয় দিয়েছিল। এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও হইতেছে শায়ন। ও আমার কোচিংয়ে 2 মাস আগে আসে এবং 2 মাসের কোচিংয়ের প্রিপারেশনটা, নার্সিংয়ের প্রিপারেশনটা নাই। এবং ও চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, এবং চান্স পেয়েছে কততম হয়েছে জানো? সারা বাংলাদেশে বিএসসিতে 50 সামথিংতম হয়েছে। হ্যাঁ, আমার বইয়ের পিছনে লেখা আছে, আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে নাই, বাট মোটামুটি 50 থেকে 55 এর মধ্যে আছে। তাহলে তুমি এখন বলো যে কেন শেষ করা পসিবল না, আমাকে বলো।